আমি আজকে আসছি হচ্ছে দ্য ফুড কোম্পানি ওনারের সাথে দেখা করতে। আমি শাফিক রহমান। আমার পরিচয় হচ্ছে আমি মাহমুদ হাসান অনিক। আমি দ্য ফুড কোম্পানি ম্যানেজিং পার্টনার হিসেবে আছি। আর এমনিতে আমি হচ্ছে এসিটি রেস্টুরেন্ট হিয়ার। আমি মেনলি বার্গার অ্যান্ড শেকস নিয়ে কাজ করি। আমার একটা ভেঞ্চার আছে টু ডিসাইক্লিস্ট। আচ্ছা, আনাদার কোয়েশ্চেন, হাউ ডু ইউ গাইস নো ইচ আদার? আমি হচ্ছে এমআইএসটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমার ভার্সিটির জুনিয়র তাশফিক, ও একজনের আমাদের এখানে পার্টনার, বাট সে এখন আসতে পারেনি। ওর ছোট ভাই হচ্ছে তাসফিক দুইজনই আমার ক্লোজ ছোট ভাই হয়েছে। আপনারা যখন দ্য ফুড কোম্পানির ফুড কোর্টটা শুরু করেন, আপনাদের ভিশনটা কি ছিল? আমার ভার্সিটি মিরপুরে ছিল, বা আমাদের ছোট ভাই ওরাও মিরপুরে, ওদের এখানে বিল্ডিং আছে। তো আমাদের মিরপুরে অনেক আশা হতো, তখন আমরা চিন্তা করে দেখলাম মিরপুরে কিছু ফুড কোর্ট আছে, বাট ওই রকম স্ট্যান্ডার্ড ওয়েতে মেনটেন করে না। তো ওই চিন্তা থেকেই যেহেতু একটা স্পেস খালি ছিল ওদের, তো আমরা চিন্তা করলাম যে একসাথে কিছু করা যায় কিনা। তো তখন আরেকজন ছিল আমাদের, আরেকজন পার্টনার কি হচ্ছে ফুড কোম্পানির এমডি তৌফিক ভাই। আমরা একসাথে বসে আমরা চিন্তা করলাম যে ফুড কোর্টটা করি, যেখানে আমাদের ভালো ভালো ব্র্যান্ডস থাকবে, আমাদের সার্ভিস অ্যান্ড এনভায়রনমেন্ট অনেক বেটার হবে। এখান থেকে আসা। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা যখন ফুড কোর্টটা স্টার্ট করেন কোন ইয়ারে স্টার্ট করছিলেন? 2020-তে আমরা জুলাইতে আমরা ওপেন করেছি। 2020 জুলাই। তো আপনারা যখন স্টার্ট করছিলেন, নাম্বার ওয়ান চ্যালেঞ্জেস গুলো আপনারা কি ফেস করছিলেন? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস ছিল প্যান্ডেমিক, কারণ আমরা যখন শুরু করার ডিসিশন নিয়েছি প্যান্ডেমিকের এপ্রিলে, মার্চে লকডাউন, এপ্রিলে সবাই বিজনেস কী হবে ফিউচার নিয়ে চিন্তিত। ওখানে আমরা যখন নতুন প্ল্যান করলাম, সব রেস্টুরেন্ট ওনারদের ইনভাইট করলাম, ওরা আসলে নিজেরাই কনফিউজ ছিল যে কি করবে। তারপর যখন আস্তে আস্তে ওরা বুঝলো যে না, এখানে বিজনেস একটা অপরচুনিটি ভালো, তারপর আমরা ওই জিনিসটা ওভারকাম করে আসছি। আমরা ওপেন করার 3-4 মাস পরে, 5 মাস পরে, 2 দিন পর লকডাউন ছিল। ওইটা একবার করার পরে আবার গুছিয়ে নেওয়া, এই জিনিসটা একটা ঝামেলা ছিল। আর মোটামুটি আমরা ওই হিসেবে আল্লাহর রহমতে কোনো প্রবলেম ফেস করিনি। আমরা শুরু থেকেই বেশ ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। সো এখন আপনাদের ফুড কোর্টটা কেমন যাচ্ছে? ভালো, আল্লাহর রহমতে ভালো। ভাই, আপনাদের ফুড কোর্টটার একটু মডেলটা আমাকে বুঝাবেন। আপনাদের এই সিলেকশন ক্রাইটেরিয়া, যেমন আপনারা জেলাটিসিমো নিছেন, চিলক্স নিছেন, এই সিলেকশন এক্স্যাক্টলি কেন জেলাটিসিমো নিলেন বা চিলক্স? ফুড কোর্টে আসলে আমরা চেয়েছি ভালো ব্র্যান্ডগুলো আসুক, যাদের একটা ভালো নাম ডাক আছে। সো ওই ক্ষেত্রে হবে কি, আমরা আরো সার্ভিস অ্যান্ড এনভায়রনমেন্ট বেটার দিতে পারবো, ফুডটাও সাথে ভালো যাবে। ওই ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল আমাদের যে জাস্ট রেপুটেশন আছে এরকম ব্র্যান্ড। তো ওই ক্ষেত্রে আমরা যখন সবার সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের কেউই মানা করে নাই। তো ভাইয়া, আমরা তাহলে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখতে পারি? হ্যাঁ, ওকে, লেটস গো। ফার্স্টে প্ল্যান করেছিলাম যে ভালো যেন একটা কফি স্পেস হয়, জন্য আমরা ক্রেনজালকে সিলেক্ট করেছি। আচ্ছা আচ্ছা। আমরা তো আর কি সবাই জানি চিলক্সের জন্য সবাই কি ক্রেজি। আমরা চেষ্টা করেছিলাম যে যাতে বার্গারের জন্য আমরা চিলক্স, এমন কোনো বাঙালি নেই যে লাইক খেতে চায় না বার্গার। কাবাব অ্যান্ড আদার বিরিয়ানি আইটেমস আমরা আর কি তারকাকে সিলেক্ট করেছি, বিকজ তারকা ইজ প্রিটি মাচ ফেমাস। মেজবানের একটা ভালো ফ্যান বেজ আছে মিরপুরে। কন্টিনেন্টালের জন্য আর কি স্মোকস, ফ্রাইজ এন্ড কো। আচ্ছা আচ্ছা। এখানে যে ডিফারেন্ট টাইপসের চিকেন ফ্রাই আইটেম, তারপর মিট বক্স, স্ট্রিট ওভেন। তো স্ট্রিট ওভেন ইজ প্রিটি মাচ ফেমাস ফর দেয়ার পিৎজা। ড্রিঙ্কসের জন্য একটা কাউন্টার রেখেছিলাম। আইসক্রিমের জন্য চেষ্টা করেছিলাম একটু প্রিমিয়াম লেভেলের আইসক্রিম দিতে, তাই আমরা আর কি জেলাটিসিমোকে চুজ করি। এস্টিমেটেড এখানে সিট কত? নিয়ারলি 200 না? 200 people can sit at a time. So can we move on to the arcade? Yeah, sure. Oh, what is this? You have to tell me about this. Just আমরা মানে রোবট এনে সাজাতে চেয়েছিলাম। দেখতে পারবেন ডিফারেন্ট টাইপ অফ VR গেমস। VR games, আচ্ছা। What about this one? এটা কি? এটা হলো স্যার ইগল ফ্লাইট বিয়ার। সো এখানে এটা ফ্লাইং গেমের মতো। এটা ফ্লাইং গেম। আপনি ওই যে রোলার কোস্টার যে ফিল্ডে আছেন সেটা পাবেন। রোলার কোস্টার ফিল্ডে, আচ্ছা, আকাশে উড়ে ফাইট করতে পারেন, সেটা পাবেন স্যার। The journey will begin in 59 seconds. Jackson, pay attention to the angel of the flight to save your energy. Oh my god, it's scary. Oh my god, করে দেবো। I'm not used to VR, right? The journey is over and I look forward to seeing you again. থ্যাংক ইউ। এটা খুবই অস্থির একটা জিনিস আছে। আমি ভাবছিলাম এটা পরে যাবো, আমি একটা ভয় ভয় ছিলাম যে পরে যাবো আর সামথিং লাইক দ্যাট। আমার সবচেয়ে আনকমন রাইড হলো এটা স্যার। আনকমন? হ্যাঁ, বাংলাদেশে কোথাও নেই রাইডগুলো। রোবট রাইড।
সেন্সর ওরিয়েন্টেড। সামনে সেন্সর আছে তো সেন্সরে জল সামনে গেলে এটা হাত থেকে যাবে হ্যাঁ এটা আটকে যাবে স্যার যাতে আপনার কোনো অ্যাক্সিডেন্ট না হয় এখানে কোথাও নেই এটা আপনি বসে মুভ করতে পারবেন স্যার এটা ফ্রিলি মুভ করা যায় না? এটা মনে হয় একটু বাচ্চাদের জন্য। না এটা বড়রা করতে পারে স্যার সবাই করতে পারে বড়রা করতে পারে? সবাই বসে চলতে পারবে এটা মুভ করতে পারবে এটা আচ্ছা, আচ্ছা। আসলে কোথাও নেই আমাদের বাংলাদেশের ভিতরে ফার্স্ট আমাদের আমাদের এখানে নিয়ে আসছে স্যার ইয়াস্তো গেমিং জন্য স্যার আচ্ছা এটা ধরি নাকি? ওকে স্ট্রাইক লোকাল কনফ্লিক্ট। খুব মজার গেম এটা ওকে মাই টার্ন। সিস্টেম Oops. আচ্ছা আপনারা একটা স্কোর করতেই হবে। ও আল্লাহ 7-0 ভাই কি করলাম আমরা এটা? ড্র করছো জিততে তো পারো না এখন বাস্কেটবল আমি কটা শট নিব। ও ভালোই তো হেভি হ্যামার। এটা কত ওয়েট? আপনি যত ইচ্ছা এটা আপনি যতভাবে করতে পারেন বাস্কেটবলে তো দুই হাতে মারতে হারলে হবে। কি ভাই? 475 কেজি 475 হ্যাঁ নেক্সট স্যার Okay, I want another try. 500 500 সাইকেলে গেছে না ভাই এটা সেম 475 এই কমফর্ট স্পোর্ট খেলে কি লাভ কমপ্লেক্স স্পোর্টস এর আসলে লাভ হইল না। বাইক রেসিং মনে হয় রিয়েল ফিল করবেন আপনি যে পুরো রেস করছেন সেরকম ফিলটা হবে কিছু আপনার আচ্ছা আচ্ছা ওকে নাইস। আর এই এই ব্যাকে আপনার বাইকের ভিউটা দেখা যাবে না? Indicate the front to switch. ও ওয়াও রিয়েল আপনি যখন খেলবেন ফিল হবে যে পুরো রিয়েল রেস করতেছেন আপনি উঁচা নিচে ঢালু মনে হবে যে আপনি আকাশে পড়ে যাচ্ছেন নিচে জাম্প করতেছেন সেরকম পুরো রিয়েল ফিলটা হবে আর কি আপনার মানে আমরা চেয়েছিলাম যে ড্রিফট কার্টের জন্য আমরা একটা এক্সপিরিয়েন্স দিতে পারি এত আচ্ছা, আচ্ছা। গ্রাউন্ডে শর্ট গ্রাউন্ডে ড্রিফট কার্ট আর হলো গিয়ে এটা ড্রিফট করে বেসিক্যালি ড্রিফট করে। জি ও দিস ইজ ওয়ান্ডারফুল। সবচেয়ে মজার গেমটা বলার জন্য এটা আর কি বাইকের ভিতরে কোন টাইপের ইয়ে করে? বক্সিং করতে পারবেন ফাইট করতে পারবেন গুলি করতে পারবেন সব কিছু এটার ভিতরে ও নাইস নাইস হ্যাঁ হ্যাঁ এটাই কন্ট্রোলার না? হ্যাঁ, এটা আপনার দিস ইজ আ রিয়েলি নাইস কন্ট্রোলার। মানে এটা- আপনাদের এখন রাইট নাও ইনস্টল করা কয়টা গেম আছে? এখানে 100 উপর আছে 100 এর উপরে। এখানে আপনাদের বলুন। সবচেয়ে মোস্ট প্লেড গেম কোনটা? ব্যালেন্স প্লেয়ারটা এটা খেলতে পারবেন আচ্ছা আচ্ছা ও নাইস। ও আচ্ছা এখানে স্ক্রিনে লেখা ওঠে সবকিছু সব দেখা দেখা যাবে যাবে আর কি আপনি আপনি ও, বিএসএ nice। দেখবেন বাইরে থেকে সবাই স্ক্রিনে দেখবে আপনার আর কি। আচ্ছা আচ্ছা বাইরে থেকে বাইরের স্ক্রিনে সবাই দেখতে পারবে। আচ্ছা দুটো আচ্ছা স্ক্রিন আমাদের একটা ছোট স্ক্রিন আছে একটা বড় স্ক্রিন আছে দুটোতে দেখা যাবে আমাদের ও ওকে ওকে নাইস নাইস সো আমি যখন খেলবো তখন ভিতরে আপনি দাঁড়িয়ে ভিতরে খেলবো রাইট? মাঝখানে এসে আচ্ছা তারপর আচ্ছা খেলতে হবে। আচ্ছা আচ্ছা নাইস নাইস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এটা হলো রয়্যাল ক্যারাসেল চারটা সিট আছে পিছনে দুটো সামনে দুটো এটা just একটু rock করে। হ্যাঁ এটা শুধু চেক করবে আর কি আর এগুলো হচ্ছে আরো দুটো বাইক। হ্যাঁ ওকে নাইস নাইস। আর এটা হচ্ছে গাড়ি রেসিং। এটা রেস আছে ও, nice, nice. চাইলে দুজন কম্পিটিশন করতে পারবেন বা সিঙ্গেলও খেলতে পারবেন এটা ও কম্পিটিশন করা যায়? ও আচ্ছা রেস করতে পারবেন নাইস নাইস। ফ্লাইং ড্রাগন এটাকে বলে আমাদের নতুন একটা রাইড ফ্লাইং ড্রাগন Flying dragon? হ্যাঁ ওটা উঠবে আপনার উপরে এটা আপনি প্রেস করবেন ও, উপরে চলে যাবে nice. স্যার বাচ্চাদের জন্য আর কি খুবই মজার রাইড ও ওয়াও যাবে অনেক আবার টুকু চাইলে আপনি উঠছে। নামাতে পারবেন ডানে বামে সব দিকে এটা মুভ করবে কিছু এটা হলো বাচ্চাদের জন্য কি স্মার্ট স্যার সেম হুন্ডা বাচ্চাদের জন্য বাচ্চাদের বাচ্চারা যারা সবাই খেলতে পারে না বাট এই রাইডগুলো ইউজ করতে হবে যারা বাচ্চা হুন্ডা রেসটা পছন্দ করে আচ্ছা আচ্ছা ওকে হোয়াট অ্যাবাউট দিস? ও এটা সিমিলার ড্রাগনের মতন না? এটা ইউএফও জি স্যার এটা ঘুরবে উপরে যাবে নিচে উপরে যাবে নিচে হ্যাঁ হ্যাঁ ড্রাগনটার মতন ঠিক এরকম সেম সিস্টেম। ভিতরে স্ক্রিন আছে বাচ্চারা চাইলে গেমের মতন খেলতে পারবে স্যার এটা ও আচ্ছা এটা ও কিস ইউএফও এটাকে বলে এ, কিস ইউএফও এটা ঘুরে ঘুরে উপরে যাবে মনে হবে যে আপনি আকাশে আর কি উঠতেছেন স্যার বাচ্চারা আচ্ছা এরকম আচ্ছা feel আচ্ছা হয় আর কি, বাচ্চাদের স্যার। হ্যাঁ মজার একটা ফিলিং নাইস। বাচ্চাদের ওশান ক্যারাসেল এটা ক্যারাসেল এটা 9টা সিট আছে স্যার নয়টা একসাথে বসতে পারে আর এগুলো বাচ্চাদের আরো ছোট ছোট রাইডস না?
অনেক সময় দেখা যায় যে গেমিং জোনে আসলে বাচ্চাদের নিয়ে আসলে বাবা মা কি করবে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের দাঁড়ায় থাকতে হয়। তো তাদের জন্য আসলে এই বেসিক্যালি এই ম্যাসাজ চেয়ারটা এটা হচ্ছে আমরা হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার আমরা প্যাকেজ আছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, যেখানে ওরা চাইলে বসে মাসাজ নিতে পারে যতক্ষণ বাচ্চারা খেলবে। ফুড কোর্টে আসলেও সাধারণত দেখা যায় যে বাচ্চারা একটা খেলার জায়গা prefer করে। এন্টারটেইনমেন্ট থাকে না। তো এন্টারটেইনমেন্টের জন্য আমরা আর কি বাচ্চাদের জন্য যে প্লে জোনটা দিয়েছিলাম। তো যাতে আর কি বাচ্চারাও যাতে অ্যাট দ্য সেম টাইম একটু এন্টারটেইনমেন্টের জন্য জায়গাটা পায় ফুডের সাথে সাথে। ও এটা কি ওরা বসে বসে ঘুরে? হ্যাঁ বসে বসে এটা ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘর বানাবে লেগো, বড় বড় লেগো পিস। ও ওয়াও, লুক এট অল দিস। ও এখানে একটা একটা করে বসানো যায়, এভাবে করে বসায় হ্যাঁ এগুলো বড় আকার। হ্যাঁ, দিস আর অল লেগো পিসেস। ও এই জিনিস পুরোটাই লেগো, এই ঘরগুলো পুরোটাই লেগো? জি। ও আচ্ছা আচ্ছা, এই ঘরটা সবই লেগো, এই যে মাঝখানে পারফোরেটেড জোস। এটা বল হাউস। আচ্ছা আচ্ছা, বল হাউস। আচ্ছা আচ্ছা, জোস। নিচে আবার গিয়ে দোলনা আছে। ও নাইস, ও মাই গড, বিশাল বিশাল। উপরে আপনার এটা দিয়ে বল দিয়ে খেলার জন্য। আচ্ছা আচ্ছা, এটা শুট আছে- করে? জি। আসলে ও মাই গড, পুরা ক্যানন বল। নাইস, লকড, শুট। ও নাইস। ঠিক আছে, দিস ইজ মানে হিউজ হিউজ। আবার এদিক দিয়ে উপরের দিকে এন্ট্রি, ঠিক আছে, তারপর এখানে নিচ দিক দিয়ে এন্ট্রি। আমি বেশি ভিতরে যাইতে পারবো না বিকজ আম টু টল। হ্যাঁ, বাট একটু মানে ইটস রিয়েলি নাইস, ইটস রিয়েলি কুল। To be honest, arcade is like lace and you cannot have it for once. So see you guys in Astrocade and Mirpur Food Company very soon. Thank you.